কিরে ভাই, অনেকক্ষণ তো বিশ্রাম নেওয়া হলো, এবার চল হাঁটা শুরু করি। আরে এখনো অনেক পথ হাঁটতে হবে যে। না রে ভাই, আমি আর পারছি না। আমার পা দুটো একদম চলছে না। আমি আর যেতে পারবো না। আমি এখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ ভাই, তোরা যা ভাই, আমিও রামদের সাথে বাড়ি ফিরে যাচ্ছি রে। ঠিকই রে, বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসেই তোরা বাড়ি ফিরে যাবি। এই, এটা কি করে হয়? এতে যে বাবা রুষ্ট হবেন। চল না, দেখবি আমরা সবার সাথে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব। আমার মনে অনেক ভক্তি আছে, বাবা তাতেই সন্তুষ্ট হয়ে যাবেন। ও তারকেশ্বর গিয়ে জল ঢালার আমার আর কোনো ক্ষমতা নেই। আমি আর পারছি না রে। আমি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি। এই চার বন্ধুর সমস্ত কথাবার্তা স্বর্গে বসে বসে শুনছিলেন নন্দী আর ভৃঙ্গি। আর তাদের এই সমস্ত কথা শুনে তারা বলেন, তবে রে বেটা, বাবার মাথায় জল ঢালতে বেরিয়ে অর্ধেক রাস্তায় এসে তোরা ফিরে যাবি বলছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তুমি ও ভোলানাথ সামলে রাখো নন্দীকে, তুমি ও ভোলানাথ সামলে রাখো নন্দীকে। সে যে তেড়ে 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 আসে লোক দেখে, তুমি ও ভোলানাথ বেঁধেই রাখো নন্দীকে, তুমি ও ভোলানাথ বেঁধেই রাখো নন্দীকে। সে যে তেড়ে 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 আসে লোক দেখে, তুমি ও ভোলানাথ বেঁধেই রাখো নন্দীকে।